শহর থেকে একটু দূরে পুরনো এক স্কুল ছিল, নবদ্বীপ উচ্চ বিদ্যালয়। স্কুলটা দিনের বেলা একদম স্বাভাবিক লাগলেও সন্ধ্যার পর কেউ সেখানে থাকতে চাইত না। কারণ সবাই বলতো স্কুলের তৃতীয় তলার শেষ ক্লাসরুমে কিছু একটা আছে। নতুন সেশনে এক মেয়ে ভর্তি হল। নাম আইমান। চুপচাপ, শান্ত স্বভাবের, সবসময় সাদা ফিতে বাঁধা চুল আর ফ্যাকাসে মুখ। ক্লাসে কারো সাথে বেশি কথা বলতো না, কিন্তু অদ্ভুত ব্যাপার হল প্রতিদিন সে সবার আগেই ক্লাসে এসে শেষ বেঞ্চে বসে থাকত। একদিন রায়হান নামে এক ছাত্র খেয়াল করল, স্কুল ছুটি হওয়ার পরও আইমান একইভাবে বেঞ্চে বসে আছে। সে কাছে গিয়ে বলল, তুমি বাসায় যাবে না? আইমান ধীরে মাথা তুলল, তার ঠোঁটে হালকা হাসি। আমি তো এখানেই থাকি। কথাটা শুনে রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তখন পুরো স্কুল ফাঁকা, আর ক্লাসরুমের বাতাসে একটা পচা গন্ধ ভাসছিল। পরদিন স্কুলে এসে রায়হান দারোয়ান কাকার কাছে আইমানের কথা বলল। কথা শুনে দারোয়ানের মুখ সাদা হয়ে গেল। কোন আইমান? কাঁপা গলায় জিজ্ঞেস করল সে। রায়হান মোবাইলে তোলা একটা ছবি দেখাল। ছবিটা দেখে দারোয়ান হঠাৎ চেয়ার থেকে পড়ে গেল, কারণ ছবির মেয়েটা ছিল সেই আইমান যে 5 বছর আগে এই স্কুলের তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। শোনা যায়, পরীক্ষায় নকলের মিথ্যা অপবাদ দিয়ে সবাই তাকে অপমান করেছিল। তারপর এক বর্ষার রাতে সে আত্মহত্যা করে। এরপর থেকেই নাকি আইমান প্রতিদিন স্কুলে আসে, সাধারণ ছাত্রীর মতো শেষ বেঞ্চে বসে থাকে, কারো সাথে কথা বলে না। কিন্তু যে তার সাথে কথা বলে সে কয়েকদিনের মধ্যেই অদ্ভুত আচরণ শুরু করে। রায়হানও বদলে যেতে লাগল। সে ক্লাসে একা একা হাসত, খাতায় বারবার একই কথা লিখত। আইমান একা না। এক রাতে স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গেল রায়হান তৃতীয় তলার সেই ক্লাসরুমে ঢুকছে। তারপর দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। পরদিন সকালে ক্লাসরুমের শেষ বেঞ্চে দুজনকে বসে থাকতে দেখা গেল। একজন রায়হান, আর তার পাশে ফ্যাকাসে মুখে হাসি নিয়ে বসেছিল আইমান।